হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এলাইট ওয়ার্ম কুইনের শেলটা ভাঙতে শুরু করেছে, আর তার ভেতর থেকে একটা গ্রিন কালারের লিকুইড বেরোচ্ছিল। ওই গ্রিন কালারের লিকুইড দেখার সাথে সাথেই সকল সোলজার পেছনে পেছিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই এমন কিছু হয় যা দেখে সোলজাররা একেবারেই শক হয়ে যায়। আসলে এটা কিভাবে সম্ভব? এলাইট ওয়ার্ম কুইন তো মারা গেছিল, তাই না? আমরা দেখতে পাই এলাইট ওয়ার্ম কুইনের ভেতর থেকে অনেকগুলো সেন্টিপিড মনস্টার বাইরে বেরোচ্ছিল। এতগুলো সেন্টিপিড মনস্টার বাইরে আসার কারণে ওই মিলিটারি ক্যাম্পে অনেক বড় একটা সমস্যার সৃষ্টি হয়। সোলজার বুঝতে পারতেছিল না যে এখন ওরা কি করবে। আর ওইখানে আমরা দেখতে পাই যেই বাচ্চারা সেন্টিপিড মনস্টারকে দূর থেকে দেখছিল তাদের হাওয়া টাইট হয়ে গেছে, আর ওরা ওদের যান বাঁচানোর জন্য ওইখান থেকে দৌড়ে পালাচ্ছিল। কিন্তু ওই সকল বাচ্চার মধ্যে একটা মেয়ে অনেক ঘাবড়ে গেছিল। ওই সেন্টিপিড মনস্টার গুলোকে দেখার পর ও একদমই মুভ করতে পারছিল না। আমার পা কাজ করা একদমই বন্ধ করে দিয়েছে, প্লিজ কেউ আমাকে বাঁচাও, এই সেন্টিপিড মনস্টার আমাকে মেরে ফেলবে। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই সেন্টিপিড মনস্টার গুলো ওই বাচ্চাদের ভয়কে অনুভব করতে পারতেছিল। ওই সকল সেন্টিপিড মনস্টার বাচ্চাদেরকে অ্যাটাক করার জন্য যাচ্ছিল, কারণ ওরা বুঝে গেছিল সোলজারদের উপর অ্যাটাক করলে ওরা বাঁচবে না। আর ওইখানে এই বাচ্চারা অনেক ভয় পাচ্ছিল, তো এদের মারা অনেক সহজ হবে। তখনই সোলজাররা বুঝে যায় সেন্টিপিড মনস্টার বাচ্চাদের উপর অ্যাটাক করতে যাচ্ছে। তাই সোলজাররা অনেক তাড়াতাড়ি বাচ্চাদের দিকে এগিয়ে যায়, কারণ বাচ্চাদের বাঁচানো তাদের দায়িত্ব। মিলিটারি ক্যাম্পের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়, কারণ কোনো সোলজার আজ পর্যন্ত কোনো সেন্টিপিডকে বাচ্চা যেতে দেখেনি। একদম হঠাৎ করে একটা গ্রিন কালার লিকুইড বেরিয়ে অনেকগুলো সেন্টিপিড মনস্টার বাইরে বেরিয়ে এলো। সোলজারদের ইনফরমেশন অনুযায়ী সবচেয়ে দুর্বল সেন্টিপিড মনস্টারের বেবিও কমসে কম 7 স্টারের হবে। তো এই সকল সেন্টিপিড যদি বাচ্চাদের ওইখানে চলে যায় তাহলে অনেক বড় একটা সমস্যার সৃষ্টি হবে। আর শহরে গেলে তো আরো বড় একটা সমস্যা হয়ে যাবে, শহরের অনেকগুলো লোক মারা যাবে। আমার মনে হয় এরকম একটা ভয়ঙ্কর ডিজাস্টার আর কখনো আসেনি। ক্যাপ্টেন বলছিল যা কিছুই হোক না কেন আমাদের এইখানে এই সেন্টিপিড মনস্টার গুলোকে মারতে হবে। এই সেন্টিপিড মনস্টার গুলো যদি সিটিতে চলে যায় তাহলে আমরা কি রকমের সোলজার? আমাদের সামনে অনেক মানুষ মারা যাবে আর আমরা কিছুই করতে পারবো না। আর সেই সাথে ক্যাপ্টেন তার স্পিড বিস্টকে সামান করেছে। ক্যাপ্টেন বলছিল আমাদের এখানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে হবে, নাহলে বড় একটা সমস্যা তৈরি হবে। কিন্তু ওরা যত চেষ্টাই করুক না কেন ওখানে সোলজার অনেক কম ছিল আর সেন্টিপিড মনস্টার ছিল অনেকগুলো। আর এই জন্য ওইখানে কিছু সোলজার সেন্টিপিড মনস্টারকে ব্লক করছিল, আর কিছু সোলজার সেফলি বাচ্চাদেরকে সেইখান থেকে নিয়ে যাচ্ছিল। তারপর আমরা দেখতে পাই ওই মেয়েটাকে যে ভয়ের চোটে একদমই নড়তে পারছিল না। ওই মেয়েটা এখনো বলছিল কেউ আমাকে বাঁচাও, আমি আমার বডিকে মুভ করতে পারতেছি না। ওই মেয়েটার মৃত্যু অনেক কাছে চলে এসেছিল। আমরা দেখতে পাই ওইখানে একটা সেন্টিপিড মনস্টার ওই মেয়েটার উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু ওই মেয়েটাকে অ্যাটাক লাগার আগেই ওখানে নোভা চলে এসেছে। নোভা এসে ওই সেন্টিপিড মনস্টারটাকে একটা অ্যাটাক করে, আর তখন ওই লুলিয়াং এসে ওই মেয়েটাকে বলে তোমার উপর ওই সেন্টিপিড মনস্টারটা অ্যাটাক করে দিয়েছিল, তো তুমি ভাগলে না কেন ওইখান থেকে? ওই মেয়েটা বলছিল জানি না আমার কি হয়েছিল, কিন্তু আমি আমার বডিকে মুভ করতে পারতেছিলাম না, কিন্তু তোমাদের হেল্প করার জন্য থ্যাংক ইউ। তোমরা যদি এখানে চলে না আসতে তাহলে আমি নিশ্চয়ই মরে যেতাম। আর ওইখানে আমরা দেখতে পাই জুফান আর ইউনা ওই সেন্টিপিড মনস্টারটাকে অ্যাটাক করার জন্য এগিয়ে গেছে। আর এইটা দেখে লুলিয়াং একদম শক হয়ে যায়, কারণ ওদের সামনে যে সেন্টিপিড মনস্টারটা আছে ওটা কমসে কম 7 স্টারে আছে। আর ওইখানে যদি আমরা দেখি জুফেনকে, ওর স্পিরিট বিস্ট 2 স্টারে আছে, কিন্তু এত ভয়ঙ্কর সেন্টিপিড মনস্টারের সাথে ফাইট করার সাথে সাথে ও স্মাইল করতেছে। এমনটা মনে হচ্ছে ও প্রথম থেকে চাচ্ছিল এরকম একটা ফাইট করার জন্য। আমি তো এটা বুঝতে পারতেছি না যে এত বড় একটা গ্যাপ থাকার পরেও জুফেন কিভাবে এই জিনিসটা করতে পারতেছে। আমি কে অনেক সাহসী বলবো নাকি অনেক বোকা বলবো, কিন্তু একটা বিষয় তো ক্লিয়ার, জুফেনের মনে এই সেন্টিপিড মনস্টারের জন্য একটুও ভয় নেই। আর সেম কাহিনী ওর বৃষ্টির সাথে, নোভা কোনো ভয় ছাড়া ওই সেন্টিপিড মনস্টারের সাথে ফাইট করতেছে। মনে হচ্ছে নোভা যখন খুশি তখন ওই সেন্টিপিড মনস্টারকে মারতে পারে। আর এদিকে ইউনাও ভয় পাচ্ছিল না। ইউনার বলার সাথে সাথে রং ওই সেন্টিপিড মনস্টারের উপর একটা ভয়ঙ্কর অ্যাটাক করে। সেই জন্য সেন্টিপিড মনস্টারের চোখ ব্লক হয়ে গেছে, আর ওইখানে কিছু দেখতে পাচ্ছিল না। ইউনার জানা ছিল যে শুধু ও জুফেনকে সাপোর্ট করতে পারবে, কারণ ওর রং অনেক ছোট আর ও হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে পারবে না। আর জুফেনেরও জানা ছিল যে রং শুধুমাত্র ওকে হেল্প করতে পারবে। তাই জুফেন নোভাকে বলে নোভা তৈরি হয়ে যাও, এবার আমাদের পালা, এগিয়ে যাওয়ার এই সেন্টিপিড মনস্টারের উপর টিয়ারগুলো অ্যাটাক করো। এ যেন বাঁচতে পারে না, আর এও যাতে বুঝতে পারে যে এ কার সামনে চলে এসেছে। তখনই আমরা দেখতে পাই নোভা কিংস অর অ্যাক্টিভেট করার সাথে সাথেই ওই সেন্টিপিড মনস্টারের উপর একটা টিয়ারগুলো অ্যাটাক করে, যাতে ও ওই সেন্টিপিড মনস্টারগুলোকে একবারই নক করতে পারে। ওই অ্যাটাকের সাথে সাথে আমরা দেখতে পাই ওই সেন্টিপিড মনস্টারটা পিছনে গিয়ে পড়ে। ধোঁয়া ক্লিয়ার হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই সেন্টিপিড মনস্টার আবারও দাঁড়িয়ে গেছে, আর ও আগের থেকে অনেক রেগে গেছে। ওখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল নোভার এত ভয়ঙ্কর একটা অ্যাটাক করার পরেও শুধুমাত্র ওর গায়ে একটা স্ক্র্যাচ পড়েছে। এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে সেন্টিপিড মনস্টারকে হারানো এতটাও সহজ নয় যতটা জুফেন আর ওর টিম ভেবেছিল। জুফেন আর ওর টিম ভাবছিল এখন আমরা কি করব, আমাদের অ্যাটাকে সেন্টিপিড মনস্টারের উপর কাজ করতেছে না, আর এখানে অনেকগুলো সেন্টিপিড মনস্টার আছে, এখন আমরা কি করব? কিন্তু একটা কথা ঠিক, এখান থেকে আমরা পালাতে পারবো না। আমরা যদি এখান থেকে পালিয়ে যাই আর এই সেন্টিপিড মনস্টারগুলো যদি সিটিতে চলে যায় তাহলে সিটির মধ্যে একটা বড় কেওস এসে যাবে, অনেকগুলো লোক মারা যাবে, আর আমরা সামনে দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারবো না। আমরা সামনে দাঁড়িয়ে থেকে আমাদের লিনজিয়ান সিটিকে এইবার ধ্বংস হতে দেখতে পারবো না। আমাদের কিছু না কিছু করতে হবে। বা তিনজনই
ডিসাইড করে নেয় ওদের যা কিছুই হোক না কেন আর ওদের কতটাই চোট আসুক না কেন ওরা এই সেন্টিপিড মনস্টারের সাথে ফাইট করবে। আমরা দেখতে পাই লুলিয়াং ওই মেয়েটাকে সেফলি পৌঁছে দিয়েছে আর জুফেন আর ইউনার সাথে ফাইটে জয়েন করেছে। আর লুলিয়াং বলছিল আমি যেহেতু তোমাদের টিমে জয়েন করেছি তাই যা কিছুই হোক না কেন আমি তোমাদেরকে একা ফাইট করতে দেব না, আমিও তোমাদের সাথে ফাইট করবো। আর আমরা তো একটা টিম তাই না, যা করবো একসাথে করবো আর না করলে করবো না। লুলিয়াং ওর সুনো এল্পকে সামান করার সাথে সাথেই সুনো সং নামের একটি স্কিল অ্যাক্টিভেট করে। সুনো সং স্কিলের কারণে নোভা আর রংরঙের পাওয়ার অনেক বেড়ে গেছে। লুলিয়াং ওদের এক্সপ্লেন করছিল আমার বিস্ট 5 স্টারে হওয়ার পরেও আমি কেন এখানে অ্যাটাক করতেছি না, আমি অ্যাটাক করলে অনেক বড় একটা অ্যাটাক হবে, তোমরা এটাই ভাবতেছো তাই না। সত্যি কথা বলতে এটা একটা সাপোর্ট টাইপের বিস্ট, এর মানে যদি অ্যাটাক করার পালা আসে তাহলে তোমাদের বিস্ট আমার থেকে অনেক ভালো, তো আমি শুধুমাত্র তোমাদের সাপোর্ট করতে পারবো, ডাইরেক্টলি কোনো অ্যাটাক করতে পারবো না। আমার বিশ্বাস আছে আমরা 3 জনে মিলে সেন্টিপিড মনস্টারকে এমনিতেই হারিয়ে দেবো। লুলিয়াং এর কথা শুনে ওরা 2 জনে শক হয়ে যায় আর বলে আচ্ছা ঠিক আছে এতে আমাদের কোনো সমস্যা নাই, তবে সত্যি কথা বলতে তোমার সুনো এল্পকে দেখে মনে হয় না যে এটা একটা সাপোর্ট টাইপের বিস্ট। তারপরে আমরা দেখতে পাই রং আর নোভা অ্যাটাক করছিল আর সুনো এল্প ওর স্কিলের মাধ্যমে ওদের সাপোর্ট করছিল। আর ওইখানে আমরা দেখতে পাই ভয়েস ওঠে সব বাচ্চারা ওইখান থেকে পালাচ্ছিল। তখনই ওদের টিচার বলে বাচ্চারা শান্ত হয়ে যাও, আমি থাকতে তোমাদের এখানে কিছুই হবে না, যা কিছুই হোক না কেন আমাকে এই বাচ্চাদের বাঁচাতে হবে, এরা অনেক ভয় পেয়ে গেছে, এদের সামনে 7 স্টার সেন্টিপিড মনস্টার আছে যেটা অনেক ভয়ঙ্কর। তারপরে আমরা দেখতে পাই টিচার তার কন্ট্যাক্ট বিস্টকে সাবান করেছে যেটা হলো স্নো ইগল। তারপর টিচার স্নো ইগলকে অ্যাটাক করার জন্য পাঠিয়ে দেয় আর বলে আমাদের তাড়াতাড়ি সেন্টিপিড মনস্টারকে হারাতে হবে। টিচার স্নো ইগলকে বলছিল আমাদের সেন্টিপিড মনস্টারকে ব্লক করতে হবে কারণ বাচ্চাদের সেফটি আমাদের প্রথম দায়িত্ব, আমাদের মরতে হলো আমরা বাচ্চাদেরকে আগে বাঁচাবো। অন্যদিকে আমরা দেখতে পাই জুফেনের ফাইট যেখানে সেন্টিপিড মনস্টার জুফেনের উপর অ্যাটাক করার জন্য এগিয়ে গেছে যাতে ও এক অ্যাটাকের মধ্যে জুফেনকে মেরে ফেলতে পারে। লুলিয়াং বলছিল সেন্টিপিড তোমার কি মনে হয় আমার টিমমেটকে তুমি এমনি এমনি মারতে পারবে আর আমি এখানে বসে বসে হালুয়া খাবো নাকি। তারপর লুলিয়াং ওইখানে ওর কম্পানিয়ন স্কিল স্নোস্টর্ম অ্যাক্টিভেট করে, সেই জন্য স্নো এলফ হাওয়ার মধ্যে চলে যায় আর ওইখানে ভয়ঙ্কর একটা স্নোস্টর্ম চলে আসে আর সবকিছুকে উপরের দিকে টানছিল। আর জুফেন এটা দেখার পর ভাবছিল এখানে হচ্ছেটা কি, আমি উপরের দিকে যাচ্ছি কেন। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওখানে স্নোর বড় একটা ব্লাস্টার আর সবকিছুই বরফের মধ্যে জমে গেছে আর ওই সেন্টিপিড মনস্টারটাও এক কোনায় গিয়ে পড়েছিল। আর এসব দেখার পর জুফেন অনেক শক হয়ে গেছিল। কিছুক্ষণ আগে লুলিয়াং বলছিল যে এটা একটা সাপোর্ট টাইপের বিস্ট আর ওর অ্যাটাক একদমই পাওয়ারফুল নয়, যদি এটা অ্যাটাক পাওয়ারফুল না হয় তাহলে পাওয়ারফুল অ্যাটাক কোনটা। কিন্তু আমার এখানে দাঁড়িয়ে থাকা একদমই উচিত হবে না, নোভা তাড়াতাড়ি এগিয়ে যাও আর সেন্টিপিড মনস্টারের উপর একটা অ্যাটাক করো। আর একটা জিনিস মনে রাখবে আগের বার যেখানে অ্যাটাক করেছিল আবারও সেই জায়গায় অ্যাটাক করো যাতে সেন্টিপিড মনস্টার একদমই বাঁচতে পারে না। আর ওইখানে নোভার এইবারও অ্যাটাক কাজ করে গেছে, সেম জায়গায় 2 বার অ্যাটাক করার কারণে সেন্টিপিড মনস্টারের শেল ভেঙে যায় আর ওইখান থেকে ব্লাড বেরোচ্ছিল। কিছুক্ষণ আগে পর্যন্ত এই সেন্টিপিড মনস্টারটা এদের কাছে ইনভিজিবল ছিল কিন্তু এখন এই সেন্টিপিড মনস্টারটা এদের সামনে মাটিতে পড়ে আছে। এই সিন দেখার সাথে সাথে ওরা 3 জনেই চমকে যায় আর ভাবছিল ফাইনালি আমরা এই মনস্টারকে ইনজেক্ট করতে পেরেছি। ইউলার দূর থেকে অ্যাটাক করার কারণে আর লিউলিয়াং এর বাপ করার কারণে আমরা ফাইনালি এই মনস্টারকে ইনজেক্ট করতে পেরেছি। এই মনস্টারটা কি এখানে মারা গেছে নাকি আমাদের আরো এর সাথে ফাইট করতে হবে, এই কথা কনফার্ম করার জন্য জুফেন ওর ফোন বের করে আর ওই মনস্টারের স্টেট চেক করছিল। যদিও এই সেন্টিপিড মনস্টারটা এখনো মরেনি কিন্তু আমাদের অ্যাটাক করার কারণে এটা অনেক বড় একটা ড্যামেজ পেয়েছে। আর এখানে স্টেট চেক করার কারণে জুফেন একটা অনেক ভালো জিনিস জানতে পারে আর সেটা হচ্ছে এই সেন্টিপিড মনস্টারের কাছে কোনো লং রেঞ্জের অ্যাটাক নেই। এর মানে এই সেন্টিপিড মনস্টার শুধুমাত্র ক্লোজ রেঞ্জে অ্যাটাক করতে পারবে, আপনি যদি এর কাছ থেকে দূরে থাকেন তাহলে আপনার উপরে এর অ্যাটাক কোনো কাজ করবে না। এইসব দেখার সাথে সাথে জুফেন শক হয়ে যায় আর বলে সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমার কাছে অনেক ভালো একটা ইনফরমেশন আছে, আমাদের কাছে একটা রাস্তা আছে সেন্টিপিড মনস্টারকে হারানোর, শুধু আমাদের একটা প্ল্যান বানিয়ে কাজ করতে হবে। তো আমার কাছে একটা সিম্পল প্ল্যান আছে, আমাদেরকে এই সেন্টিপিড মনস্টারকে হারানোর জন্য আমাদের দূর থেকে অ্যাটাক করতে হবে কারণ এই সেন্টিপিড মনস্টারের কাছে কোনো লং রেঞ্জ অ্যাটাক নাই। তো আমরা যদি এর থেকে দূরে থাকি তাহলে এ আমাদের উপর অ্যাটাক করতে পারবে না আর তাহলে আমরা একে হারাইতে পারবো। এই কথা শোনার সাথে সাথে লুলিয়াং আর ইউনা ভাবে ফাইনালি আমাদের কাছে একটা উপায় চলে এসেছে সেন্টিপিড মনস্টারকে হারানোর জন্য। ওইখানেই আমরা দেখতে পাই লাল চুলওয়ালা ছেলেটা যেটা ওইখানে দাঁড়িয়ে ভাবছিল আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এই সেন্টিপিড মনস্টারের সামনে এরা কিভাবে এখানে দাঁড়িয়ে আছে, ওরা কি এই সেন্টিপিড মনস্টারকে একদমই ভয় পাচ্ছে না। যদিও আমি অনেক পাওয়ারফুল আর ক্লাসের মধ্যে আমি সবাইকে বলি যে আমি অনেক পাওয়ারফুল কিন্তু তবুও আমি এখানে ভয়ের চোটে মুভ করতে পারতেছি না। সেন্টিপিড মনস্টারকে দেখার সাথে সাথে আমার প্রথম রিঅ্যাকশন ছিল আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, একদম একজন অর্ডিনারি মানুষের মতো। আর এখন আমার এই সেন্টিপিড মনস্টারগুলো সামনে যেতে ভয় লাগতেছে আর তবে ওরা আমার সামনে দাঁড়িয়ে ফাইট করতেছে। ওইখানেই আমরা দেখতে পাই রং সেন্টিপিড মনস্টারের উপর দূর থেকে অ্যাটাক করতেছে যাতে ওই সেন্টিপিড মনস্টার কিছুই দেখতে না পায়। আর নোভা সামনে গিয়ে টিয়ার ক্লো দিয়ে অ্যাটাক করছিল আর স্নো এল্প ওর স্কিলের মাধ্যমে ওদের পাওয়ার বাড়াচ্ছিল। এরকম করে ওরা কিছুক্ষণ কন্টিনিউ অ্যাটাক করে। ওইখানেই লুলিয়াং শক হতে হতে ভাবছিল নোভা একটা স্নো ডাইভার উল্ফ কিন্তু আমি একটা স্নো ডাইভার উল্ফের কাছে এরকম স্কিল কখনো দেখিনি। আসলে জুফেনের নোভা কতটা স্ট্রং যে ওর থেকে 5 র্যাঙ্কের ওপরের মনস্টারকে ইনজুর করতে পারতেছে আর সেম কাজটা আমার বিস্টের পক্ষে করা অসম্ভব। এইখানে সবকিছু দেখার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম নোভার কাছে এমন একটা স্কিল আছে যার ব্যাপারে কোথাও লেখা নেই আর আমার মনে হয় এই স্কিল কোনো স্নো ডাইভার উল্ফের কাছেও আজ পর্যন্ত কেউ দেখে নেই। আর যে কারণে হোক না কেন আমি বুঝে গেছি নোভা আর জুফেন কিভাবে টেমার হলের মধ্যে টপ র্যাঙ্কে এসেছে। ওদের পাওয়ার অনেক বেশি ড্যামেজ খাওয়ার কারণে ওই সেন্টিপিড মনস্টারটা একবারেই পাগল হয়ে গেছে আর ওর ফুল পাওয়ারে ওদের উপরে অ্যাটাক করার জন্য এগিয়ে যাচ্ছিল। সেন্টিপিড মনস্টারের অদ্ভুত বিহেভিয়ার জুফেন নোটিস করে। জুফেন বলে নোভা পিছিয়ে আসো, ও তোমার উপর পয়জন দিয়ে অ্যাটাক করবে। আর যেহেতু নোভার স্পিড অনেক বেশি আর তাই ও ইজিলি অ্যাটাকটাকে ডজ করে ফেলে। অন্যদিকে
ওদের টিচার ওদের দিকে দেখছিল। সত্যি এই বাচ্চারা অনেক পাওয়ারফুল আর সাহসী, এদের কাছে অনেক ভালো ভালো ট্রিক আছে। এরা ইজিলি 7 স্টারের সেন্টিপিড মনস্টারকে ড্যামেজ দিতে পারতেছে, যদিও এই কাজটা আমার পক্ষে করাও কঠিন। এইসব দেখার সাথে সাথে টিচার সিরিয়াস হয়ে যায় আর টিচারের মাথায় নতুন একটা বুদ্ধি আসে। নিজের বিস্টকে আনসামান করতে করতে টিচার বলে, এখন আমার বিস্টকে রিকভার করাটা অনেক জরুরি, কারণ সামনে গিয়ে এই স্নো ইগল আমার অনেক কাজে আসবে। যদিও এই বাচ্চারা মিলে এই সেন্টিপিড মনস্টারকে ইনজোর্ড করতে পারতেছিল, কিন্তু শুধু ইনজোর্ড করে কোনো লাভ নেই। ফাইট যতদূর এগোবে ওই সেন্টিপিড মনস্টারের রাগ ততই বাড়তে থাকবে। সেন্টিপিড মনস্টার বার্সাক হওয়ার সাথে সাথে এটা আরো ভয়ঙ্কর হয়ে যাবে, আর এইখানে এই 3টা বাচ্চার উপর বিপদ আসতে পারে। যখন ব্যাপারটা এদের হাত থেকে বেরিয়ে যাবে তখন স্নো ইগলের মাধ্যমে আমি এদের বাঁচিয়ে নিব, আর এটাই হচ্ছে কারণ যাই জন্য আমি স্নো ইগলকে রিকভার করার জন্য পাঠিয়ে দিলাম। যদিও আমি চাই না যে এরকমটা হোক, কারণ এমনটা হলে আমাদের ডিফেন্স অনেক দুর্বল হয়ে যাবে, আর এমনটা হলে এই বাচ্চাদের উপর বিপদ অনেক বেড়ে যাবে। ওইখানে আমরা দেখতে পাই সব বাচ্চারা বাসের ভেতর লুকিয়ে আছে, আর ওইখানে একটা মেয়ে বলছিল, ওই দেখো লুলিয়াং ফ্রন্ট লাইনে ফাইট করতেছে। ওর কথা শুনে প্রথম মেয়েটা শক হয়ে যায় আর বলে, এটা কেমন করে হতে পারে? টিচারের কি মাথা খারাপ হয়ে গেছে? উনি এখনো কেন ইয়াং মাস্টার লুলিয়াংকে নিয়ে আসে নাই? লুলিয়াং এখানে বিপদের মধ্যে আছে আর কেউ কিছু করতেছে না। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওর সামনের দৃশ্য দেখে ও অনেক শক হয়ে গেছে। আসলে লুলিয়াং ওই সেন্টিপিড মনস্টারের কাছে পালাচ্ছিল না, ওই সেন্টিপিড মনস্টারের সাথে ফাইট করতেছিল। আর যদি ভালো করে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে ওই সেন্টিপিড মনস্টারকে অনেক ড্যামেজ দিয়েছে। জুফেনের টিমের অ্যাটাক 4 দিক থেকে আসছিল, এই জন্য সেন্টিপিড মনস্টার ওদের অ্যাটাক কিছুই বুঝতে পারতেছিল না। কিন্তু টিচার যেমনটা বলেছিল ঠিক তেমনই হলো। ওই সেন্টিপিড মনস্টার ওর বার্সাক মোডে চলে আসে, আর সেই জন্য ওই সেন্টিপিড মনস্টারের স্পিড ডাবল হয়ে যায়। আর ওই সেন্টিপিড মনস্টার ওদের 3 জনের চারপাশে গোল গোল করে ঘুরছিল, যাতে ও একবারই অ্যাটাক করতে পারে আর ওরা কোনোভাবে ওখান থেকে বাঁচতে না পারে। যখনই সেন্টিপিড মনস্টার অ্যাটাক করার জন্য রেডি হচ্ছিল তখনই আমরা দেখতে পাই ওই 3 জনের পেট এগিয়ে গিয়ে সেন্টিপিড মনস্টারের উপরে অ্যাটাক করে, যাতে ওরা সেন্টিপিড মনস্টারের অ্যাটাক ব্লক করতে পারে। কিন্তু ওই সেন্টিপিড মনস্টার ও টার্গেট লক করে নিয়েছিল আর ও ইউনার উপর অ্যাটাক করার জন্য রেডি হচ্ছিল। ওইখানে আমরা দেখতে পাই জুফেন আর লুলিয়াং রিঅ্যাক্ট করারও সময় পায় না। ওই সেন্টিপিড মনস্টার এতটাই ফাস্ট ছিল যে টিচারও কিছু করতে পারে না। সেন্টিপিড মনস্টার অনেক রেগে গেছে আর ইউনার মাথাতে কামড় বসাতেই ধরেছিল। এইসব দেখে ওইখানে থাকা সকল বাচ্চারা ঘাবড়ে যায়। ওই দেখো ওই সেন্টিপিড মনস্টার ইউনাকে মেরে ফেলবে, প্লিজ কেউ তো ইউনাকে বাঁচাও, না হলে ও একদমই বাঁচতে পারবে না। কিন্তু ওইখানে জুফেন থাকতে ইউনাকে মারা অসম্ভব। জুফেন ওই সেন্টিপিড মনস্টারের উপর একটা স্নোবল দিয়ে অ্যাটাক করে, যাতে সেন্টিপিড মনস্টারের মনোযোগ ইউনার দিক থেকে সরে যায় আর ওর উপরে অ্যাটাক করতে চলে আসে। তারপর জুফেন নোভার লর্ড স্কিল অ্যাক্টিভেট করে আর সেন্টিপিড মনস্টার বার্সাক মোড থেকে একেবারে বেরিয়ে আসে। ওইখানে নোভার জন্য সেন্টিপিড মনস্টারের গ্রিপ হালকা হয়ে যায়, আর সেই জন্য ইউনা সেন্টিপিড মনস্টারের কাছ থেকে বেরিয়ে আসতে পারে। এইসব দেখার সাথে সাথে টিচার অনেক শক হয়ে যায় আর বলে, স্নোডাইভার উল্প এখানে একটা লর্ড স্কিল ইউজ করলো, এটা কিভাবে সম্ভব, যেটা সকল রেসের কিং বিস্টের মধ্যে থাকে। আর এই লর্ড স্কিলের কারণে সেন্টিপিড মনস্টার সাথে সাথে বার্সাক মোড থেকে বেরিয়ে এসেছে। আসলে একটা নর্মাল র্যাঙ্কের স্নোডাইভার উল্পের কাছে এরকম স্কিল কিভাবে থাকতে পারে, আর ও কিভাবে এত পাওয়ারফুল হতে পারে যে একটা সেন্টিপিড মনস্টারের সাথে ফাইট করতে পারে। ওইখানেই আমরা দেখতে পাই সেন্টিপিড মনস্টারটা ওর মাথা নাড়াচ্ছিল যাতে ও লর্ড স্কিল থেকে বের হতে পারে। কিন্তু যখনই ও লর্ড স্কিল থেকে বাইরে বেরিয়েছে তখনই আমরা দেখতে পাই নোভা ওর অনেক কাছে চলে এসেছে আর ওর উপর একটা বড় টিয়ার কুলো অ্যাটাক করে। নোভার টিয়ার কুলো অ্যাটাকের কারণে সেন্টিপিড মনস্টার মাটিতে পড়ে গেছে। নোভা অনেক বড় একটা ড্যামেজ দিয়েছে সেন্টিপিড মনস্টারকে। যখনই রং দেখে ইউনো একদম ঠিক আছে তখনই রং অ্যাটাক করার জন্য এগিয়ে যায় আর ও সেন্টিপিড মনস্টারটাকে শেষ করে দেওয়ার জন্য আইস স্পেয়ার নামের একটা এবিলিটি ইউজ করে। কিন্তু সেন্টিপিড মনস্টারের শেল অনেক ভারী ছিল, তাই সেন্টিপিড মনস্টারের স্কেলের মধ্যে শুধু একটু আসর পড়েছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই নোভা ওই সেন্টিপিড মনস্টারের মাথার উপর একটা অ্যাটাক করে, যেই কারণে সেন্টিপিড মনস্টারের মাথা ঘুরে যায়। এত কিছু করার পরেও ওই সেন্টিপিড মনস্টারের কিছু হয় না, এই জন্য ওরা কন্টিনিউ ওই সেন্টিপিড মনস্টারের উপর অ্যাটাক করতে শুরু করে। নোভা লর্ড প্রেসার টিয়ার কুলো দিয়ে অ্যাটাক করছিল আর অন্যদিকে রং সুনো স্টর্ম আর সুনো স্পাইক এবিলিটি ইউজ করে অ্যাটাক করছিল। ওদের যত পাওয়ার ছিল ওরা সব দিয়ে অ্যাটাক করছিল। যখনই সেন্টিপিড মনস্টারটা মাটিতে পড়ে যায় তখনই লুলিয়াং আইস এলফকে অ্যাটাক করার জন্য পাঠিয়ে দেয়। আইস এলফ আইস এজ নামের একটা এবিলিটি ইউজ করে। চারদিক থেকে আইস এজের অ্যাটাক আসার কারণে সেন্টিপিড মনস্টারের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। যেহেতু সেন্টিপিড মনস্টারের স্কেল অনেক হার্ড তাই ওর বডিতে বেশি ইনজুরি আসেনি, কিন্তু বারবার অ্যাটাক করার কারণে ওর ভেতরে অনেক ড্যামেজ খেয়েছে আর সেই কারণে সেন্টিপিড মনস্টার জোরে মুভ করতে পারছিল না। কিন্তু তখনই জুফেন নোটিস করে সেন্টিপিড মনস্টারের পেটে আঘাত করার কারণে সেন্টিপিড মনস্টার ড্যামেজ খাচ্ছিল আর ওখান থেকে রক্ত বেরোচ্ছিল। জুফেন বলে, সবাই আমার কথা মন দিয়ে শোনো, সেন্টিপিড মনস্টারের উইক স্পট হলো ওর পেট। লুলিয়াং বলে, আমি বুঝে গেছি। ইউনা বলে, চলো সবাই এগিয়ে যাও আর আমরা ওই সেন্টিপিড মনস্টারকে দেখিয়ে দেবো ও কোন টিমের সাথে পাঙ্গা নিয়েছে। তারপর আমরা দেখতে পাই ওদের 3 জনেরই মনস্টার অ্যাটাক করার জন্য এগিয়ে যায় আর ওরা ওই সেন্টিপিড মনস্টারের উপর বারবার অ্যাটাক করছিল। ওদের বারবার অ্যাটাক করার কারণে সেন্টিপিড মনস্টার মাটিতে পড়ে যায় আর ওর বডি থেকে অনেক ব্লাড বেরোতে শুরু করে। কিন্তু তবুও ওরা শান্ত হয় না, বারবার সেন্টিপিড মনস্টারের উপর অ্যাটাক করা শুরু করে। টিচার বলছিল, ফাইনালি এই বাচ্চারা এই মনস্টারটাকে হারিয়ে ফেলেছে। সত্যি এটা অনেক ভালো ব্যাপার। আমি
আমি এটা একদমই আশা করি। আমরা দেখতে পাই ওই সেন্টিপিড মনস্টারটা মাটিতে পড়েছিল আর ওর পুরো বডি থেকে ব্লাড বেরোচ্ছিল, কিন্তু রং আর নোভার জন্য এতটা এনাফ ছিল না, কারণ এই সেন্টিপিড মনস্টার ইউনাকে অ্যাটাক করার জন্য এগিয়ে গেছিল। এই জন্য ওরা সেন্টিপিড মনস্টারের উপর বারবার অ্যাটাক করছিল। সেন্টিপিড মনস্টারটা একেবারে নিস্তেজ হয়ে মাটিতে পড়েছিল, এই জন্য শুধু ও নড়াচড়া ছাড়া কিছুই করতে পারছিল না। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওরা থেমে গেছে, কারণ সেন্টিপিড মনস্টারের শরীরে আর একটুও ব্লাড বাকি নেই। সেন্টিপিড মনস্টার মরে যাওয়ার পর আমরা দেখি ইউনা ওই সেন্টিপিড মনস্টারকে বারবার কিক করছিল। শালা তোর এত বড় সাহস, তুই আমাকে খাওয়ার চেষ্টা করিস? কিন্তু তখনই আমরা দেখতে পাই লুলিয়াং বলে, ইউনা শান্ত হয়ে যাও, এখনো মারা গেছে। সুনোয়েল বলছিল ওর শরীরের মধ্যে একটুও ভাইটালিটি বাকি নেই। সবকিছু ভেরিফাই করার পর ওরা একটু শান্ত হয়। অন্যদিকে আমরা দেখতে পাই বাসের ভিতরে থাকা সকল বাচ্চারা শক হয়ে গেছে, কারণ ওদের ক্লাসেরই 3 জন বাচ্চা একটা সেন্টিপিড মনস্টারকে মেরে ফেলেছে, কারণ ওরা একটা 7 স্টারের সেন্টিপিড মনস্টারকে মেরে ফেলেছে। কিন্তু সবচেয়ে শক ছিল ওই লাল চুলালা ছেলেটা। ও এই জিনিসটা বিশ্বাসই করতে পারছিল না যে ওর ক্লাসেরই 3 জন মিলে একটা সেন্টিপিড মনস্টারকে মেরে ফেলেছে, আর ওরা এই কাজটা করতে একটুও ভয় পায়নি। কিন্তু এই ছেলেটা এটা জানতো না যে জুফেনের টিম ওর মতো কমজোর নয় বা ভীতু নয়। ওরা ওর মতো ভয়ে লুকিয়ে পড়েনি, বরং ফাইট করছিল, আর এই জন্যই ওরা সেন্টিপিড মনস্টারকে মারতে পেরেছে। আর এই সেন্টিপিড মনস্টারকে দেখার সাথে সাথে বাসের মধ্যে এসে লুকিয়ে পড়েছে। আর এরপর কি হয় আমরা দেখব নেক্সট এপিসোডে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।